চন্দ্রিমা উদ্যান ঢাকা শহরের কেন্দ্রস্থল সংসদ ভবন ক্রিসেন্ট লেকের পাশে অবস্থিত। চন্দ্রিমা উদ্যানের নামকরণ নিয়ে কিন্তু বিভিন্ন মত রয়েছে। 1981 সালের আগে শেরেবাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যানটি চাষাবাদ এবং গবাদি পশু খামারের জন্য ব্যবহৃত হতো। প্রায় ৭৪ একর জায়গা জুড়ে বিস্তৃত এই চন্দ্রিমা উদ্যান। সারা বছরই চন্দ্রিমা উদ্যান দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে। খুব সকালে চলে এলাম চন্দ্রিমা উদ্যানে সকালটা উপভোগ করতে। আর এই চন্দ্রিমা উদ্যান আমার বাসার খুব কাছে হয়, কিন্তু খুব সহজেই পায়ে হেঁটে যে কোনো সময়ই চলে আসতে পারি এখানে। বেশিরভাগ সময় সকাল সময়টাতেই এখানে আসা হয়। আর বিশেষ দিনে চন্দ্রিমা উদ্যানে প্রিয়জনের সাথে সময় কাটাতে ভিড় জমান সব বয়সী মানুষ। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। এখানে কিন্তু লাল টকটকে কৃষ্ণচূড়া গাছেরও দেখা মিলে। চমৎকার এই গাছ পত্রপল্লব এবং আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ। খুব সকালে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটে। শারীরিক ব্যায়াম করতে অনেকে আসেন মনোরম পরিবেশ উপভোগ করতে। গাছ, সুন্দর বাতাস এবং সকালের প্রথম রোদ উপভোগ করতে কিন্তু চলে আসতে পারেন খুব সকালে এই চন্দ্রিমা উদ্যানের। ঢাকা শহরের যে কোনো স্থান থেকে আপনি সিএনজি, বাস, প্রাইভেট কার বা মোটর রাইডে সরাসরি শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যান আসতে পারেন। খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ। আপনিও এসে ঘুরে যেতে পারেন। ঢাকা শহরের কেন্দ্রস্থল সংসদ ভবনের পাশে অবস্থিত এই চন্দ্রিমা উদ্যানে।